কোনো রকম মশলা ছাড়া অসাধারণ স্বাদের কচু শাক রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কচুর শাক কে কিভাবে রান্না করেন জানি না, তবে আজকে আমি যেভাবে এই কচু শাকটা রান্না করব, এভাবে কচু শাকটা রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। কোনো রকম মশলা দেওয়া ছাড়াও যে কচু শাকটাকে এভাবে রান্না করলে কচু শাকটা খেতে এত মজার হয়, তা আপনারা এভাবে একবার রান্না না করলেই বুঝতেই পারবেন না। তো আজকের রেসিপির জন্য আমি এখানে বড় সাইজের 1 আটি পরিমাণ কচু শাক ব্যবহার করছি, ডাঁটা এবং পাতা সহ। এই কচু শাকগুলোকে আমি কেটে নিয়ে তারপর পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম একটা প্যানে নিয়ে নিয়েছি। এরপর এই কচু শাকের মধ্যে আমি দিয়ে দিলাম 4টা বড় সাইজের রসুনের কোয়া। এখন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ছোট চিংড়ি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ। এবারে 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে আমি প্যানটাকে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। শাকটাকে ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 5 মিনিট। 5 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে সবকিছুকে একটু নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়নি। তো এখন আমি আবারও ঢাকনাটা লাগিয়ে শাকটাকে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে শাকটা এরকম ভর্তা টাইপ হয়ে গিয়েছে। এবারে আমি চুলার আঁচকে মিডিয়াম হিটে রেখে এই শাকটাকে নেড়েচেড়ে আরও ভর্তা করে নিব আর শাকের মধ্যে থাকা সবগুলো পানিকে টানিয়ে নিব। তো এখন কিন্তু আমি শাকের মধ্যে থাকা সবগুলো পানিকে এরকম শুকিয়ে নিয়েছি। তো এবারে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিব। এবারে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব 2টি শুকনো মরিচ কুচি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব আরও 2 কোয়া রসুন কুচি। এখন দিয়ে দিব আরও একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে এই সব কিছুকে আমি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে বেরেস্তার কালার করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলোকে এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সবগুলো কচু শাক। এবারে এই সিদ্ধ কচু শাকটাকে আমি তেলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো কচু শাকটাকে তেলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এ পর্যায়ে লেবুর রসটা দিতে পারলে কচু শাক রান্নাটা খেতে যেমন আরও বেশি টেস্টি হবে, ঠিক তেমনি এই লেবুর রসটা দেওয়ার কারণে এই কচু শাক রান্নাটা খাওয়ার সময় আর গলা চুলকাবে না। তাই চেষ্টা করবেন অবশ্যই এই লেবুর রসটা দেওয়ার। এই কচু শাকটা কিন্তু অনেক বেশি পরিমাণে মজার, আর এই কচু শাকটা কিন্তু অনেক বেশি পরিমাণে পুষ্টিগুণে ভরপুর। পুষ্টিগুণে ভরপুর এই কচু শাকটা রান্না করার সময় অনেকেই কিন্তু সিদ্ধ করে পানিটা ফেলে দেন। সেক্ষেত্রে কিন্তু কচু শাকের পুষ্টিগুণ অনেকাংশেই নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন এখন থেকে কচু শাকটা আমার এই রেসিপিটা ফলো করে রান্না করতে। তাহলে ঠিক যেমনি এই কচু শাকের পুষ্টিগুণ বজায় থাকবে, ঠিক তেমনি শাকটা খেতেও অসম্ভব টেস্টি হয়। তো শাকটাকে বেশ অনেকক্ষণ নেড়েচেড়ে রান্না করতে করতে যখন শাকটা এরকম প্যান থেকে উঠে আসবে, তখন বুঝে নিতে হবে যে শাকটা পারফেক্টভাবে রান্না করা হয়েছে। তো আমার কচু শাক রান্না কিন্তু এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এই শাকটা কিন্তু এখন পুরোপুরি প্যান থেকে উঠে আসছে। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই শাকটাকে চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে নিব। তো এখন আমি কচু শাকটাকে চুলা থেকে নামিয়ে এরকম একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বিশ্বাস করুন, গরম ভাতের সাথে কচু শাকের এরকম একটা রেসিপি থাকলে মাছ মাংসের কোনো কিছুরই দরকার হবে না। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে কচু শাকের এই রেসিপি। এভাবে একবার কচু শাকটা রান্না করলে এই কচু শাকটা গরম ভাত দিয়ে খেতে কত পরিমাণ মজার, তা আপনারা একবার না বানালে বুঝবেনই না। বরাবরের মতোই আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি কচু শাকের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।